এই একটা দাড়িওয়ালা লোক আছে মানিক মণ্ডল, এই চিটিংবাজগুলো সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে। 50,000-এর বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে। শুভেন্দুর জুতো পেটা আগে করেছিলাম 4 বছর আগে, সেটা আজকে আবার একটা জুতো কিনেছি প্লাস্টিকের। এই জুতো ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো। বাঙালির শত্রুদেরকে এমন মার মারবো, এমন মার মারবো, বাঙালি জাতি এমন মার মারবে। আজকে সবচেয়ে বিপদের দিনে হিন্দু মুসলমান সব এক হয়ে যাচ্ছে। আবার আপনাদের বলছি মুসলমান নেতাদের, শুধু মুসলমান করবেন না। যে কারণে ওরা আমাকে বলছে আমার নাকি বিরাট ক্যালি, একটা হরিদাস পাল, আমার কিছুই নেই, সেখানে আমি নাকি 50,000 লোক নিয়ে গিয়ে আগুন লিয়েছে। দেখুন, শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের প্রায় তারা এই দাঙ্গা লাগানোর লোক হিসাবে তাদের পিছনে পুলিশ লাগিয়েছে। আর আমি মানিক ফকির, যাকে মূল বলছে যে নাকি 50,000 লোক নিয়ে এসে আগুন লাগিয়েছে, সে এখনো পর্যন্ত ধর্মতলায় মোড়ে দাঁড়িয়ে ডায়লগ মারছে। তার মানে তাকে কোনো পুলিশও ধরছে না, মিলিটারিও ধরছে না, সিআরপিএফ ধরছে না, শুভেন্দুর বাবাও ধরার চেষ্টা করছে না। তাহলে গল্পটা কোথায়? গল্পটা হলো হিন্দু উদ্বাস্তু বা হিন্দু মানুষদেরকে, যাদেরকে টুপি পরিয়েছে শুভেন্দু অধিকারী, তাদের বোঝা উচিত যে শুভেন্দু সবটাই মিথ্যা কথা বলে। প্রথম কথা, তার আগে আমি একটু বলে নিই কেন ঘটনা হচ্ছে, ভারতবর্ষের গত 1000 বছরের মধ্যে মূল নিবাসী মানুষদের ওপর এই রকম অত্যাচার নেমে আসেনি। তার কারণ ভারতটা আগে বৌদ্ধময় ছিল, মুসলমানরা একসময় বৌদ্ধ ছিল। তো এই বৌদ্ধ ধর্মটাকে ধ্বংস করে দিয়ে তাদের বিভিন্ন গুম্ফা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়ে এরা মন্দির করেছে। এখন ইউনিফর্ম এই যে আইন, ওয়াকফ আইনের মধ্যে দিয়ে সমস্ত মসজিদ ওরা কেড়ে নেবে, সমস্ত গোরস্থান কেড়ে নেবে, মাজার কেড়ে নেবে, মক্তব কেড়ে নেবে, সব কেড়ে নেবে। তার কারণ মুসলিম ধর্মটাই হচ্ছে, এদের আইনটাই হচ্ছে মুখে 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 বেশি। যুগ যুগ ধরে কোনো একটা হিন্দু জমিদার হয়তো গোরস্থানকে দান করেছে, বা কোনো মুসলমান পয়সাওয়ালা দান করেছে, তাহলে দানপত্রটা তো স্ট্যাম্প ডিউটি বা ট্যাক্স দিয়ে নেই, আইনের ফাঁক দিয়ে ওরা সবটাকে নিয়ে নেবে। ফলে বৌদ্ধ ধর্ম এখন যেমন ওই পাহাড়ে পর্বতে দুটো একটু দেখা যায়, ঠিক এরকম মুসলমানদেরও এটা করে দিয়েছে, এটা আইন। সেই জায়গায় আমি একজন মানুষ হিসাবে মানিক ফকির, আমি মুসলমান নয়, ভালো করে বুঝতে হবে। আমরা মনে করছি এটা শুধু মুসলমানদের বিপদ নয়, এটা প্রতিটি মানুষের, ভারতীয়র বিপদ। এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাই কারণে মুসলমান, আমরা কিন্তু বছর মাস 3 আগে থেকে চিৎকার করছি। যখন ওয়াকফ বিল জমা পড়ে তখন কিন্তু মুসলিম লিডাররা এরকম আন্দোলন করেনি। আমি অনেক নেতাকে বলেছি, তারা না করেছে ইউজিসির বিরুদ্ধে, না করেছে ওয়াকফ আইনের বিরুদ্ধে। কারণ মুসলমানদের একটা অংশ আছে তারা গুরুত্ব দেয়নি, আর একটা অংশ আছে বিজেপির সঙ্গে তাদের একটা যোগাযোগ আছে। কিন্তু যে কারণে ওরা যে আন্দোলনটা করছে শুধু মুসলমানদের নিয়ে, এই শুধু মুসলমানদের নিয়ে আন্দোলন করার ফলে সাধারণ মানুষকে বিজেপি বোঝাচ্ছে এটা মুসলমানদের বিপদ, মুসলমানদের কীরকম টাইট দিয়েছে সেই এনআরসি আইনের মতো, আর হিন্দুরা বগল বাজাচ্ছে। কিন্তু এটা দেখুন, আমরা যারা ভারতবর্ষকে ভালোবাসি মানুষ, ওয়াকফ সম্পত্তি এটা রক্ষা করব, কারণ এটার পিছনে আছে চরম একটা ষড়যন্ত্র। ফলে হিন্দু উদ্বাস্তুদের, হিন্দু সম্প্রদায়ের মানুষকে, এসসি এসটি ওবিসি যত মানুষকে এই ওয়াকফ আন্দোলনে আনতে পারবে তত কিন্তু এটা সুবিধা। শুভেন্দু অধিকারী, তার জন্মটা হয়েছে জাতিকে ধ্বংস করা, মানবতাকে ধ্বংস করা, বাংলাকে ধ্বংস করা, বাঙালি জাতিকে ধ্বংস করা। আর আমাদের জন্ম হয়েছে মানবতাকে রক্ষা করা, মানুষকে রক্ষা করা। তাই আমাদের কাছে, আমাদের অস্ত্র কিছু না, ওর কি আছে একদম বডিগার্ড 20টা না 10টা না 25টা, আর আমাদের কিছুই নেই 50টা বডিগার্ড, আর আমরা জিরো ফাঁকা হেঁটে যাচ্ছি, ট্রেনে উঠছি। ফলে
যেটা মালদার দিকে রাস্তা ন্যাশনাল হাইওয়ের ওপর, ওইখান থেকে হাজার হাজার লোক 5 কিলোমিটার 6 কিলোমিটার অতিক্রম করে আমার বক্তব্য বা আমাদের বক্তব্য শুনতে আসছিল। ওখান থেকে পুলিশের ভিতরে যে আরএসএস আছে, এই রাজ্য সরকারের পুলিশের ভিতরেও বিজেপি আরএসএস আছে, যদিও একজন ধরা পড়েছে, সে এই মবকে তাড়া করে ওই রাস্তায় নিয়ে চলে গেছে কুমারপুরে। আমরা এগুলো জানি না। আমাদের সভা যখন শেষ হয়ে গেল তখন আমরা জানতে পারলাম যে 5 কিলোমিটার দূরে ওখানে পুলিশ 4 রাউন্ড গুলি করেছিল, ফায়ার করেছিল শূন্যে। একজনের কানের পাশ দিয়ে গেছে, একজন পড়ে গেছে, কাউকে মেরেছে। তখন এই মব ছুটে পালাতে যায়, যেই মব ছুটে পালাতে যায় সঙ্গে সঙ্গে কে বা কারা ওই গাড়িগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। হতে পারে পুলিশ নিজে আগুন লাগিয়েছে, কারণ পুলিশের এরকম ঘটনা প্রচুর আছে। হতে পারে মুসলমান বেশি বিজেপির লোকেরা। আজকে প্রমাণ যে কারণে আগুন দেখা যাচ্ছে, কিন্তু কে জ্বালাচ্ছে মানে আগুন লাগাচ্ছে সেটা দেখা যাচ্ছে না। অথচ দেখুন আজকের দিনে সবার কাছে মোবাইল ফোন আছে, যেটা থেকে তুলতে পারত। অর্থাৎ আজকে যে পরিকল্পনাটা ছেলেরা একটা হলো, এখনো মাকে মরে যায়নি কেন জানি না, বঙ্গ নিউজ, শফিকুল, এদের 10 কোটি টাকা দিয়েছে। আর আমাদের সোনারচাঁদ ছেলেরা, এদেরকে কেউ 1 টাকাও দেয়নি। এরা কিন্তু জান কবুল করে এরা সত্যিগুলো তুলে ফেলছে, তুলে মানুষকে জানিয়ে দিচ্ছে। ফলে আজকে প্রমাণিত হয়ে গেল যে মুর্শিদাবাদের যে দাঙ্গাটা হয়েছে টোটালটা বিজেপি করেছে, বিজেপির পুরো পরিকল্পিত। মানে শুভেন্দুর প্ল্যান্ট, তারা বাংলাদেশের ওপার থেকে কিছু শয়তানদের নিয়ে এসেছিল, বিহার থেকে কিছু শয়তানদের নিয়ে এসেছিল, নিয়ে এসে আমার 2 হিন্দু ভাইকে খুন করেছে, ঘরে ঢুকে খুন করেছে। এরই মধ্যে একজন বিজেপির নেতা, সে একটা স্টেটমেন্ট দিয়েছে মনের জ্বালায়। সে বলেছে আমি বলে দিতে বাধ্য হচ্ছি, তার স্টেটমেন্টটা অনেকের হাতে চলে গেছে। এই ঘটনাটা আগে থেকে সে পুঙ্খানুপুঙ্খ বলে দিয়েছে। 7 জনকে খুন করার ওদের নাকি প্ল্যান ছিল, হ্যাঁ, হিন্দুদেরকেই খুন করার প্ল্যান। এইভাবে হিন্দুদের শত্রু শুভেন্দু অধিকারী, হিন্দু জাতির শত্রু, মানবতার শত্রু, মানুষের শত্রু, নরখাদক এবং বাঙালিকে বিপদে ফেলে দিল যিনি, সেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা ভয়ে আতঙ্কিত। এরা আমার প্রতি কতটা ভয় জানি না। আমার কথাটা যদি আমার ছেলেমেয়েরা ডিজিটাল মিডিয়া যদি প্রচার না করে,